নিজের স্বামীকে জাগাতে হবে, নিজের স্বামীকে সকালবেলায় জাগাতে হবে। তা কি করে জাগাবেন? কি গো মামা, স্বামী বলেছে ভোরবেলায় জাগিয়ে দিও, ওই রামপুর হাটে বাজারে যাব হাট করতে। তা সকালবেলায় কি করে জাগাবে? হ্যাঁ, প্রথমে উঠবে, ওঠার আগে মুখে বালিশ চাপা দিতে হবে, তাই তো? না কি করবেন? না গরম জল হিচে দেবেন? কি গো, কোনটা করবেন? প্রথমে চরণে ধরবেন না? চরণে ধরেন তো? কালকে তো তার প্রমাণ পেলাম না যে চরণে ধরেন। আহা রে, কীর্তনে আসরে বলছে চরণে ধরি, মিনসে মরণ হয় না। হ্যাঁ, বেঁচে থাকলে মিনসে মরণ হয় না, আবার মরে গেলে দেখবেন ওই মরাটাকে নিয়ে কত কানবে। রাজা গো তুমি আমায় ভাসিয়ে গেলে গো, রাম তুমি আমাকে কাঁদিয়ে গেলে গো। মরার পরে মরাটাকে ধরে ধরে কত বানিয়ে বানিয়ে কাঁদবে। আর যখন বেঁচে ছিল তখন মিনসে মরণ হয় না। দাঁত থাকতে দাঁতের মর্মকে বোঝে না তো। হ্যাঁ, তা বলছি স্বামীকে জাগিয়ে তুলতে হবে। তা জাগাবেন কি করে? ওমা, স্বামীর চরণ তলে হাত দিয়ে দিয়ে স্বামীকে বলতে হবে যে প্রাণনাথ, ও প্রাণনাথ, কতটা বেলা হয়েছে দেখো, তোমাকে রামপুর হাটে হাটে যেতে হবে। আরেক রকমের জাগানো যায়, স্বামীকে ধরে বলতে কতটা বেলা হয়েছে, অমুকের স্বামী কখন চলে গেছে, আর মিনসে শুধু বিছানায় নিয়ে আছে। বলছি ওই আগেকারটা ভালো লাগছে না এইটা ভালো লাগছে শুনতে? কোনটা বলে জাগাতে ভালো লাগবে? এইটা না আগেকারটা? আগেরটা ভালো লাগছে না? না এইটা? এইটা এইটা না বললে জাগবে না স্বামী। কলিযুগের স্বামী তো, এইটা বলতে হবে। এই শুনছো কতটা বেলা হয়েছে, আর পরে পরে ঘুমাচ্ছে আমা। আর যদি চরণ তলে বসে বসে বলেন না প্রাণনাথ একটু জাগো, তা আবার বিছানা নিয়ে চরণ তলে বসে বসে বলতে হবে হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। ওরা তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত। আশ্রয় দাও আশ্রিত জনে, রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। ওমা, স্বামীকে জাগিয়ে তুলতে গেলে স্বামী আজকে গোবিন্দকে জাগিয়ে তুলছে। স্বামীকে যেমন জাগায় সেরকম গোবিন্দ জাগিয়ে তুলছে। স্বামীকে জাগিয়ে তুলেছে, এবার জাগিয়ে তোলার পরে বলছে না গো আমার ঘর ভালো নয়, আমার ঘরে শাশুড়ি আছে, আমার ঘরে ননদ আছে, এদের জ্বালা আমি কৃষ্ণ বসতে পাই না। নাগর ওঠো, আর দেরি করো না। তাই কি বললো? ওঠো গে নাগর বড় আলিশ করি বড়, ওঠে নাগর বড় আলিশ করি বড়, ওঠো গে নাগর বড় আলিশ করি হর, ওঠে নাগর বড় আলিশ করি হর। ঘুমেতে আছে কানে বন্ধু গে, ঘুমেতে নবচেতন বধূ, বিষম গোকুলের লোকে হেন মেলা যদি দেখে, বিষম গোকুলকে হেন মেলা যদি দেখে, বিষম গোকুলের লোকে হেন মেলা যদি দেখে, বিষম গোকুলের লোকে হেন মেলা
যদি দেখে না জানে কি বলিবে বচনে বন্ধুরে, না জানি কি বলিবে বন্ধুরে। কলঙ্কিনী বলিবে, কলঙ্কিনী বলিবে, কলঙ্কিনী বলবে, ও যে গোকুলবাসী আমায় কলঙ্কিনী বলিবে, ওই গোকুলবাসী আমায় কলঙ্কিনী বলবে। না জানে কি বলিবে বলবে বচন জান বন্ধুরে। না জানি কি বলিবে বাচ্চা মধুরে। শোনো, আমার ঘর ভালো নয়, বাপ ও শ্বশুর গুলো হচ্ছে সমতুল্য, বাপ শ্বশুর গুলো দুই সমতুল্য। বাপ শ্বশুর গোল উজ্জ্বল সমকুল, তাহে আমি কুলের কামিনী বন্ধুরে, তাকে আমি কুলে রক্ষামিনী মধুরে। তাই তো করে ভাই পাছে কুলে কালি রয়, তাই তো করে ভাই পাছে তুলে কালি রায়, তাই তো করে ভাই পাছে কুলে কালি রয়। তাই তো করে ভাই পাছে কোলে কালে হয়। গোকুলবাসী বলবে কলঙ্কিনী বন্ধুরে, গোকুলবাসী বলবে কলঙ্কিনী বধূকে। আমি সইতে নারিব, আমি সইতে নারব, আমি সইতে নারিব। ও গো আমি সইতে নারব, গোকুলবাসী বলবে যখন আমি সইতে নারিব। গোকুলবাসী বলবে যখন আমি সইতে নারব। নাগর, আমার ঘর ভালো নয়, আমার ঘরে শাশুড়ি আছে, ননদি আছে। ওমা বলছি, শাশুড়ি গুলো মরে গেলে ভালো হয় না? হ্যাঁ? শাশুড়ি গুলো মরে গেলে ভালো হয়। আরে আপনাদের ঘরে যে শাশুড়ি আছে সে শাশুড়ি কথা আমি বলি না, এই ঘরটার শাশুড়ি শ্বাস উরি, শ্বাস উরি, শ্বাস উরি আর নদী নবদ্বার বিশিষ্ট দেহ। একদিন শ্বাস সবারই উড়ে যাবে। আজকে আমার, কালকে আপনার, পরশুদিন আমার বাবা, কার কোন দিন যে শ্বাস উড়ে যাবে এ বলা মুশকিল। এই জন্য বলছে শ্বাস উড়ি আর নদী নবদ্বার বিশিষ্ট দেহ। কৃষ্ণমতী হোক রাধে, নবদ্বার বিশিষ্ট দেহ সকলেই যেন কৃষ্ণমতী হোক। জয় শ্রী রাধে, কৃষ্ণমতী হোক। তাই সবাইকে নিবেদন করব, ওমা ভক্তিযোগ দিয়ে যারা হরিনাম শুনতে এসেছে, এই দেহটাকে ঠিক রাখতে হবে, এই দেহটাকে ঠিক রাখতে হবে। রাধে রাধে, জয় শ্রী রাধে। ওমা, তাহলে এই দেহটাকে ঠিক রাখতে গেলে কি করতে হবে? কৃষ্ণ ভজন তত্ত্বে থাকতে হবে। যারা ভজন তত্ত্বে থাকে তাদের এই রসিকের গান কিন্তু একেবারে মনের ভেতরে ঢুকে যায়। সবাইকে বলবি দেহটাকে ঠিক করো, সবাই মিলে করে করে তালি দিয়ে একবার দেহটাকে ঠিক করতে হবে। কি বলে দিয়েছে দেখুন, কাগে না ভজিলি হরি না, এই মানব জনম পাইয়া। কাহে না ভজলি হরি নাম, বাবা, এই মানব জনম পাইয়া। 1 2 3 4 ওই রাধে রাধে রাধে। কাগে না ভজিলি হরি নাম, মানব জনম পাইয়া। কাহে না ভজলি হরি নাম, মানব জনম পাইয়া। মানবে জনম পাইয়া। কাহে না ভজলি হরি নাম, মানব জনম পাইয়া। জয় শ্রী রাধে। রাধে
দেখো গায়া বর্তন কা টুকরা এই দেখো গায়া জঙ্গল কা টুকরা দেখো এই দেখো গায়া বর্তন কা টুকরা কাগে না বুঝিনি গরি না মানব জন পাইয়া কাহে না বুঝলে হরি নাম মানব জনম পায়া রাধে এই দেখো গায়া জঙ্গল কা লকড়ি ये देखो गया जंगल का लकड़े এই দেখো গায়া জঙ্গল কা লকড়ি ये देखो गया जंगल का लकड़े কাগে না বুঝিনি গরি না মানব জন পাইয়া काहे ना बुझले हरि नाम मानव जन पाया কাগে না বুঝিনি গরি না মানব জন পাইয়া भजन मानव जन जय श्री पाया राधे। काहे ना बुझले हरि नाम मानव जन पाया काहे ना बुझले हरि नाम मानव जन पाया काहे ना बुझले हरि नाम मानव जन पाया जय राधा रानी की बाके बिहारी लाल की আপন আপন গুরুবর্গ কি জয় শ্রী রাধে ওমা এই দেহটাই কিন্তু আসল এই দেহ যদি খারাপ বলে তাহলে আপনার কোনো দিকে মন লাগবে না আপনি ভগবান প্রাপ্তিতে মন করতে পারবেন না আপনার দেহটাই আপনাকে সবল করবে আপনার দেহটাই আপনাকে সঠিক পথে নিয়ে যাবে এই জন্য পূর্ণ ব্রহ্ম সনাতনের কথা বলতে বলতে আজকে ভাবের ঘরে আজকে গোবিন্দকে জাগিয়ে তুলছে তাই গোবিন্দকে যেই না জাগিয়ে তুলেছে গোবিন্দকে জাগানোর সঙ্গে সঙ্গে কি হয়েছে আমার গোবিন্দ জেগে উঠেছে তাই কি করলো প্রভাত কালে আমার গোবিন্দকে জাগিয়ে তুলেছে পদচাপী মধুরে জাগায় পদচাপী মধুরে জাগায় প্রভাতে উঠিয়া ধ্বনি মনেতে সংকেত মানে প্রভাতে উঠিয়া ধনে মনেতে সংকেত মানে প্রভাতে উঠিয়া ধনে মনেতে সংকট মানে প্রভাতে উঠিয়া ধ্বনি মনেতে সংকেত মানে প্রভাতে উঠিয়া ধনে মনেতে সংকেত মানে পদচাপী মধুরে জাগায় পদচাপী মধুরে জাগায় রাধে। আর পদচাপী মধুরে জাগায় পদচাপী মধুরে জাগাই ধ্বনি জাগায় ধনে জাগাই ধ্বনি পদচাপী জাগাই ধ্বনি পদ চাপে জাগায় ধনে খিয়াইতে খিয়া রাখি পদচাপী জাগাই ধ্বনি ইয়াই হিয়াই চাপি পদচাপী জাগায় ধনে যেই না আমার গোবিন্দকে জাগিয়ে দিয়েছে রাধারানী জেগেছে গোবিন্দকে জাগিয়ে দিয়েছে এবার গোবিন্দকে রাধারানী বলছে শোনো আমার ঘর ভালো নয় তো তবে আমাকে তাড়াতাড়ি বিদায় দিয়ে দাও আমার ঘরের অবস্থা ভালো নয় আমাকে তাড়াতাড়ি বিদায় দিয়ে দাও আমাকে ঘরে ফিরে যেতে হবে যেই বলেছে সেই সময় বলছে শোনো একটা কাজ করে দাও কি ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া দে সোই ভালো করে বিনোদ বেনে মুখটা ভরে নিচ্ছি রে মাইকে রাধে একদম মুখটা রাধে একদম মাইকে মুখটা ভরতে হচ্ছে হ্যাঁ রাধে ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া দে সই ভালো করে বিনাদ বেঁধে বাঁধে আধে ভালো করে বিনোদ বেনে বাঁধিয়া দে সই ভালো করে বিনাদ বেঁধে বাঁধে আধে আমার মধু যেন বাঁধা থাকে
বধূ যেন বাধা থাকে বধূ যেন বাঁধা থাকে, বধূ যেন বাঁধা থাকে, বিনুনি ছেড়ে ওই ভালো করে ভালো করে ভালো করে বিনোদ বেঁধে বাঁধে আদে, ওই ভালো করে বিনোদ বেঁধে বাঁধে আদে, ভালো করে বিনোদ বধিয়া দে বাচল লাচল পলা জোটে রাধে অচলাচ পলায় অচল ওলা লয়ে, বাচল লাচল ওলা লয়ে, বিনুনি ছেড়ে ওই ভালো করে ভালো করে ভালো করে বিনোদ বেঁধে বাঁধে আদে, ওই ভালো করে বিনোদ বেঁধে বাঁধে আদে, ভালো করে বিনোদ বধিয়া মামা আমাকে সুন্দর করে বেনি বেঁধে দাও। আমার শাশুড়ি ননদ যখন থাকবে না, তো রান্নাঘরে বসে বসে তোমাকে দেখবো, আর তুমি যদি আমার বেনির মধ্যে থাকো তাহলে তোমার নতুন নাম দেবো, তুমি আমার বেনি মাধব, তুমি আমার বেনি মাধব। আজকে তোমার নতুন নাম দেবো বেনি মাধব। চল ওমা, এবার মায়ের বিছানায় আমার গোবিন্দ একা শনে শয়ন করবে। রাত্রে বেলায় কেউ জানে না, মায়ের বিছানায় এসে সকাল বেলায় শুয়ে দিয়েছে। কানাই, কি হয়েছে মা বলো বলো একবার গা তোললে। গায়ে যে বড় ব্যথা হয়েছে গো। কেন বাবা? সারাদিন গরু চড়িয়েছি। সারাদিন গরু চড়িয়ে ব্যথা হয়েছে? হ্যাঁ আয় একবার কোলে নিয়ে আয়, আয়। হ্যাঁ, নাও তো কোলে নাও তো। এত বড় ছেলেটাকে কোলে নেওয়া যাবে? হ্যাঁ, 1 কুইন্টাল 10 কেজি ওজন, একে কোলে নেওয়া যাবে? হ্যাঁ ওমা, মায়ের কাছে ছেলে সবসময় ছোটই থাকে। হ্যাঁ রে কানাই, তা সারা রাত ধরে এই শয়নে আছি, এবার উঠ বাবা। মা তো জানে না যে ছেলেটা আমার কোথায় ছিল, ছেলেটা যে পরনারীর কাছে ছিল মা জানে না। চালাকির দ্বারা একবারে ভগবান শ্রীকৃষ্ণ মায়ের বিছানায় শুয়ে আছে, আর মা সেই ছোট্ট ছেলেটি মনে করে আদর করছে, আয় বাবা আয় আয়। একটু গা মোড়া দিয়ে, গাটা মোড়া দিয়ে বলছে, ও মা, মা আমাকে ভালো করে সাজিয়ে দেবে মা? বলে তুই ভালো করে সাজবি কেন বাবা? গোচারণে যাব, শ্রীরাম সুদাম দাম বসুরাম মধুমঙ্গল এরা সবাই এসে গেছে, এবার গোচারণে যাব, একটু ভালো করে সাজিয়ে দাও মা। ও মা, ভগবানকে ভগবানের মা মনের মতো করে সাজিয়ে দেবে। আচরি চাচরি চুলে একটু উলুধ্বনি হবে? হবে না? কষ্ট হচ্ছে? হবে হবে। রাধে বাবা, আচরি চাচরি চুলে দিল তাতে বন ফুলে, তাকে গেলা দিল স্মৃতি দেখা মাগো জামার, তাই গেলা দিল স্মৃতি লাইলা দিল থেকে পাকা মাগো আমার, দিল থেকে পাকা মাগো, আচরি চাচরি চুলে দিল তারে তাতে বন ফুলে, চরি চাচরি চুলে দিল তারে বন ফুলে, চচরে চলে দিল বাজে বন ফুলে। তাই গেলা দিল থেকে পাকা মাগো আমার, দিল থেকে পাকা মাগো আমার, লাইলা দিল থেকে পাকা মাগো, সেজেছে ভালো রে, সেজেছে ভাদরে সেজেছে ভালো রে, সেজেছে ভালো রে, মানবত করে দেখ না সেজেছে ভালো রে, তখন দেখা সেজেছে জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। তাই সকলের চরণে নিবেদন, বস্ত্র দান করেছে যিনি, আমি আশীর্বাদ করব তার যেন কৃষ্ণ পথে মতি হয়, অন্ন বস্ত্রে অভাব দূর হয়। জয় শ্রী রাধে। তাই সকলকে নিবেদন করব, রাধে রাধে। ওমা, তাই একটি বাড়ির জন্য মনের মতো করে ভগবানকে যে সাজিয়ে দিয়েছে, মনের মতো করে ভগবানকে সাজিয়ে দিয়েছে। এবার সাজানোর পরে কি করছে? আবার চাঁদি মুখে আধো হাসি পরেতে মা খণ্ডবাসী, মুখে আনো হাসি করে দে মোহন বাসে,
এত হাসি করতে মহানব আছে ওগো চাঁদ মুখে এত হাসি করতে মহানব আছে বলে দিল বন্য ফুলের মালা মাগো জামাল গলে দিল বন ফুলের মালা মাগো আমার বন ফুলের মালা মালা সেজেছে ভালো রে সেজেছে ভালো রে সেজেছে ভালো রে ভালো রে মানামাত করে দেখা সেজেছে ভালো রে। মতো করে দেখছে যেছে ভালো রে মনের মতো করে সাজিয়ে দিয়েছে। এবার শ্রীরাম মনে মনে চিন্তা করছে আর দেরি নয়, মায়ের কাছে বলি না কেন? মা বলছে শোন বাবা শ্রীরাম, একটা কাজ আমার কথা মনে রাখিস। বলে কি মা? বলিস না শুকাইতে মনোখানি। বাবা অধরে দে আহা, বীরে নাড়ে ওরে না চুকাইতে মুখবাণী অধরে দিতে নারে ওরে সীতামি রে চেয়ে খেতে জানে না, বাজাতে খেতে জানে না না চেয়ে খেতে জানে না। খেতে জানে না ওরে আমার বাবার সীতামি চেয়ে খেতে জানে না। ওরে আমার বাপরে সিদামতে খেতে জানে না ওরে আমার বাবার সীতামি চেয়ে খেতে জানে না। ওরে মাত্র চিদাইতে খেতে জানে না ও শুকাইতে মুখ খানি চেয়ে খেতে জানে না। ওরে কাছো কাকে মুখ ওরে করে আমার বাবার সীতামি কাছে মুখ করে কাছে মুখ করে ওরে কাছে মুখ করে চেয়ে খেতে আমার ঘরে অঞ্চল বাছা আমার চেয়ে খেতে জানে। আমার ছেলেটাকে ইষ্টমতি হোক, আমার ছেলেটা চেয়ে রাধে ওমা ভগবান শ্রীকৃষ্ণের লীলার মধ্যে দিয়ে বলছে আমার ছেলেটা চেয়ে খেতে জানে না। যখন মুখটা শুকিয়ে যাবে তখন আমার ছেলেটাকে কি করবি না, যখন চেয়ে খেতে জানে না তখন যদি ভগবান বলছে আর নবনী যদি শেষ হয়ে যায়, মা বলছে ভগবান যদি শোন তোর আমার ছেলেটার নবনী শেষ হয়ে যায় কি করবি জানিস? ও যে মোহনী মুরলী বাজাইয়ে দিবি, মোহন মুরলি বাজাই দিবে ওরে মোহন মোরলে বাজায়ে দিবে ওরে আমার বাপিরে সীতাম মোহন মুরলী বাজায়ে দিবে ওরে আমার বাপরে সুদা মোহন মুরলি বাজাই দিবে আরে যখন মুখটা শুকিয়ে যাবে তখন মোহন মুরলীটা যদি বাজাইয়ে দিস তবে বুঝতে পারবো যে আমার ছেলেটার খুব খিদে পেয়েছে, আমার ছেলের খুব খিদে পেয়েছে, এটা আমি বুঝতে পারবো। তাই আজকে সকলের চরণে নিবেদন করব, যারা ভক্তি যোগ দিয়ে হরিনাম শুনতে এসেছেন সকলের চরণে আমার নিবেদন থাকবে একটা, কোনোদিন মন্দিরে গিয়ে বলবেন না ঠাকুর আমাকে সুখী করে দাও। যারা মন্দিরে সুখ চায় তারা বোকা। মন্দিরে কোনোদিন বলতে নেই ঠাকুর আমাকে সুখ দাও। তুলসীদাস কোনোদিন মন্দিরে গিয়ে বলতে নেই ঠাকুর আমাকে সুখ দাও, প্রত্যেকদিন বলতো দুঃখ দাও, আমাকে এত দুঃখ দেবে যেন দুঃখ রাখার জায়গা না থাকে। তবে আমার একটা কাজ করে দিতে হবে, শত দুঃখের মাঝেও ইষ্টমতি হবে। রাধে রাধে, সকলে নিবেদন। ওমা আমার কথা রাখবেন, আজ গ্রামে অনেক দিন আগে এসেছিলাম, আবার একবার এলাম, আবার কবে দেখা হবে তি বলা মুশকিল, কারণ আমরা সব সময় তো ব্যস্তর মধ্যেতেই থাকি। রাধে, তাই কৃপা করে
একটি বারের জন্য বলবো, ভগবানের নাম স্মরণ করছেন, আমার কাছে কিছু কথা শিখে রাখুন। মন্দিরে প্রণাম করার সময় ঠাকুরকে বাঁ দিকে রেখে প্রণাম করবেন আর সুখ চাইবেন না। যারা প্রণাম করছেন আমি দেখলাম সোজাসুজি প্রণাম করছেন না, ঠাকুরকে বাঁ দিকে রেখে আপনাকে প্রণামটা দিতে হবে, তবে আপনি জানবেন আপনার সঠিক প্রণাম হলো। বাঁ দিকে রেখে ঠাকুরকে প্রণাম দিতে হবে। আর কি না, আরেকটা কথা মনে রাখতে হবে, তুলসীদাস প্রত্যেকদিন গিয়ে বলতো, ঠাকুর আমাকে দুঃখ দাও, আমাকে এত দুঃখ দেবে যে দুঃখ যেন রাখার জায়গা না থাকে। তবে আমার একটা কথা রাখতে হবে, কি কথা? শত দুঃখের মাঝেও আমাকে একটু সহ্য শক্তি দিতে হবে। তুমি যে আমাকে পৃথিবীর দুঃখগুলো দেবে, সেই দুঃখগুলো যেন বই নিয়ে যেতে পারে। যে থাকে বিপদে তার মন থাকে কৃষ্ণ পদে, আর যে থাকে সম্পদে তার মন থাকে না কৃষ্ণ পদে। মনে রাখবেন, যে থাকে বিপদে তার মন থাকে কৃষ্ণ পদে, আর যে থাকে সম্পদে তার মন থাকে না কৃষ্ণ পদে। টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি যারা এই নিয়ে ব্যস্ত থাকে তাদের মনটা কিন্তু কৃষ্ণ পদে থাকবে, আর যে সব সময় বিপদে থাকবে তার মন থাকবে কৃষ্ণ পদ কৃষ্ণমূর্তি। তাই সকলকে নিবেদন করব, আমার কথার মধ্যে দিয়ে যদি কারো মন ছুঁয়ে যায়, হরি বল হরি। তাই সকলকে নিবেদন করব, যারা ভক্তি যোগ দিয়ে ভগবানকে আস্বাদন করছে তারা সবাইকে নিবেদন করব, আমার কথা যদি আপনাদের কর্ণমূলে পৌঁছায়, তবে তুলসীদাসের কথা রামচন্দ্রকে যেটা বলেছিল সেই কথা যদি স্মরণ করে, তবে আমার কথার মধ্যে একটা স্মরণ দেবে। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। এই যে গল্প বাদ দিয়ে কথার গানটা শুনতে হবে মন দিয়ে। জানি না কি বলে লোকে লোকে লোকে, সত্যি কি না সবার কপালে নাকি সুখ সয় না। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। কেউ সুখী হয় কেউ হয় না। বাবা হরি বল হরি বল হরি বল। এ জগতে বলো কেন সুখী হতে চাই, রাধা সুখী হয়েছিল পেয়েছে মোদাই। এ জগতে বলো কেনা হরি বল হরি বল। হতে চাই, রাধা সুখী হয়েছিল এ জগতে বলো কেন 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 সুখী হতে চাই, রাধা সুখী হয়েছিল পেয়েছে মোদাই। এ জগতে বলো কেনা সুখী হতে চায়, রাধা সুখী হয়েছিল
পেয়েছে মোরা আমি ও রাধার মতো সুখী হয়ে রব হয়তো পাবো গো নয় সকলই হারাবো সবাই তো সুখী হতে কেউ সুখে গায় কেউ গায় না সবাই তো সুখী হতে কেউ সুখী হয় কেউ হয় না। জানি না কি বলে লোকে সত্যি কি না সবার কপালে নাকি সুখ সই না জানি না কি বলে লোকে সত্যি না হরিবাল হরিবাল আর কপালে নাকি সুখে চাই না। আমি ও রাধার মতো সুখী গজি রব হয়তো পাবো গো নয় সকলই হারাবো সবাই তো সুখী হতে চায় কেউ সুখে হয় কেউ হয় না সুখী হতে চায় কেউ সুখী হয় কেউ হয় না। কেউ সুখে হয় কেউ হয় না বাবা কেউ সুখে হয় কেউ হয় না কেউ সুখী হয় নিতাই গৌর হরিবল 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 হয় না। সবাই তো সুখী হতে চায় কেউ সুখী হয় কেউ হয় না সুখ চেয়েও না সুখের মাথাতে যেন বাজ পড়ে যায় सुख में बाज पड़ू और दुख से बड़ी हरी जाए ऐसे सुख आवे जे घरे घरे हरि नाम सोए तुलसीदास लिखे दिएছে কথাটা তাই সকলের চরণে নিবেদন করলাম এই কথাটা বলে এবার গরুগুলোকে ডাকিয়ে ডাকিয়ে আমার গোবিন্দ নিয়ে যাবে কোথায় গোচারণে আমার গোবিন্দ গরুগুলোকে গোচারণে নিয়ে যাবে ওমা গরুগুলোকে ডাকিয়ে শ্যামলী কালী কোমলী এদেরকে ডাকি ডাকি নিয়ে যাবে হাট 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 গরুগুলোকে ডাকি ডাকি নিয়ে যাচ্ছে আর সবাই মিলে বলতে বলতে যাচ্ছে ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গাল ছোটি সে ছোটি মেদো মদন গোপাল সবাই মিলে যাচ্ছে রাধে छोटी गाइया छोटी 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 सा छोटी छोटी गाया छोटी छोटी गाल छोटे गैया छोटे छोटे बाल छोटे से छोटे मेरे मदन गोपाल आगे आगे गाइया पीछे पीछे चल हो आगे आगे गैया पीछे पीछे बाल पीछे पीछे आगे आगे गैया पीछे पीछे बाल पीछे में चले में दो मदन गोपाल छोटी 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 अरे समाज में जैसी राधे
হাত পাবে বল ও গাছ খাবে গাইয়া দুধ পিবে বল ভজকা বেগাইয়া দুধ পিবে বল গাছ খাবে গাইয়া দুধ পিবে বল নাকানো খাও মেরো মদন গোপাল छोटे 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 गैया छोटे छोटे बाल जय राधे मदन गोपाल छोटे गैया छोटे छोटे बाल छोटे छोटे मेरो मदन गोपाल छोटे छोटे गैया छोटे छोटे बाल छोटे छोटे मेरो मदन गोपाल आगे आगे गैया पीछे पीछे चल आगे आगे गैया পিছন পিছন গান आगे आगे गैया पीछे पीछे चल हो आगे आगे गैया पीछे पीछे बाल नाकानो खाओ मेरो मदन गोपाल छोटे 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 हे छोटे छोटे गैया छोटे जय श्री छोटे राधे छोटे छोटे मेरो मदन गोपाल छोटे छोटे गैया छोटे छोटे बाल छोटे छोटे मेरो मदन गोपाल छोटी छोटी गैया उलथड़ी दिए जय श्री राधे छोटे छोटे गैया छोटे छोटे बाल छोटे छोटे मेरो मदन गोपाल ছোটি ছোটি গান ছোটি ছোটি জয় ভগবান শ্রীকৃষ্ণ কি আপন আপন গুরুবর্গ কি এবার খিদে পেয়েছে কি এখনো খিদে পাইনি রাধে এখন আপনাদের খিদে পাইনি তবে হবে 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 10 বাজে 10 রাধে সকলের চরণে নিবেদন আমাকে একটা পর্যন্ত কথা দিয়েছি জয় শ্রী রাধে যাই হোক তাই বনের মাঝে এসে পূর্ণ ব্রহ্ম সনাতন ভগবান যিনি পূর্ণ ব্রহ্ম সনাতন এসে বলছে এ সুবল রে আমার রাধা পাবার উপায় করে দিতে পারবি আমার রাধা পাবার উপায় করে দিতে পারবি হ্যাঁ পারবো এখনো কিভাবে বল করবে রাধা পাবার উপায় করে দিতে পারবি তাহলে বাজিকর সাজতে হবে বাজিকর তাহলে বাজিকর বেশে আমায় সাজতে হবে হ্যাঁ বাজিকর বেশ ধরো তো বৃন্দাবন চাঁদ बाजी कर बेस धरो तो चांद बाजी कर बेस धरो तो वृंदावन चांद बाजी कर बेस धरो तो वृंदावन चांद কণ্ঠে ছিদ্র করিমাল জগমোহন ফের कंठ छिद्र करिमल जगमोहन वृंदावन चांद बाजी कर बेस धरो तो वृंदावन चांद बाजी कर बेस धरो तो वृंदावन चांद ও মা বাজিকর বেশে সাজছে বলছে মল্ল ছাদে পিদিল গরি জীর্ণ পিত মন চলে দিল হরে জীবন তোমার মালো চাঁদে পিনলো রে জীর্ণ প্রীতবাস শিরে বাঁধে পাগলটা ভোটে শোষে সে করে রাস জীবনে প্রাণে নাটক করতে সচেতন শিরে পাগড়ি বেঁধে দে দিল ছেড়ে পাগল বেঁধে দিল শিরে পাগড়ি বেঁধে বেঁধে দিল ডাক ডাক কেমন সেজেছে ভালো ছেড়ে পাগল বেঁধে দিল দেখ দেখ কেমন সেজেছে ভালো চিড়ে পারে আরে সুবল আমি কি একাই বাজিকর যে চাল পয়সা হবে সেগুলোকে নিয়ে যেতে হবে হ্যাঁ বল চাল পয়সাগুলো তো নিয়ে যেতে হবে তাহলে চল বাজিকর বেশে সাজতে হবে ভালো করে বাজিকর বেশে সাজ ওরে রোগিয়া পাগড়ি বাঁধিল মাথে সুবলকে সাজাই আপন গাতে রবিয়া পাগরে বাঁধিল মাঠে সুবলকে সাজায় আপন হাতে রোগিয়া পাগড়ি বাঁধিল মাথে সুবলকে সাজায় মনের সাথে রঙলো মাগরে বাঁধলো মাঝে সুবলকে সাজায় মনের সাথে সেজেছে ভালো সেজেছে ভালো সেজেছে ভালো সেজেছে ভালো ওরে সুবল সেজেছে ভালো ওরে সুবল সেজেছে ভালো এ সুবল তোকে দারুণ সেজেছে রে
কেউ চিনতে পারবে না। চল। বাজিকরের ভারী সাজানো ছিল, তুলিয়া সুবলের কাঁধেতে দিল। বাজি করে ভালো সাজানো ছিল, তুলিয়া চলে কাঁধে দিল। তুলিয়া সুবলের কাঁধেতে দিল। বাজিকরের ভারে নামানো ছিল, তুলিয়া সুবলের কাঁধেতে দিল। বাজিকরের ভারী সাজানো ছিল, তুলিয়া সুবলের কাঁধেতে দিল। বাজিকরের ভারে নামানো ছিল, তুলিয়া সুবলের কাঁধেতে দিল। এ ভাই সুবল, এ ভাই সুবল, এ ভাই সুবল, ওই সুবল, আদেরি করিস না নে ভাই সুবল। দেরি করিস না নে ভাই সুবল। এই সুবল, আর দেরি করিস না। শোন, এক কাজ কর, একটা কাজ করতে হবে। শোন, প্রথমে কার কাছে যাবি বল। মা যদি চিনতে পারে আর যা হবে। এই বিশ্ব সংসারে আমাকে কেউ চিনতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাবো। তবে একটা কাজ কর, এই চল আস্তে আস্তে মায়ের কাছে যাই, বুঝলি? তা মায়ের কাছে যাবে, বাজিকর মায়ের কাছে যাবে। ওমা, তা মায়ের কাছে যখন যাবে, তা হাসিতে খেলিতে চলে দুজনে, চলে যাই ওরে নন্দের ভুবন। হাসিতে খেলিতে চলে দুজনে, উপনীত হলো নন্দের ভুবনে। হাসিতে খেলিতে চলে দুজনে, উপনীত হলো নন্দের ভুবনে। নন্দের দ্বারে উপনীত হয়, জগন্নাথ রানে বলে পুকারে। নন্দের দ্বারে উপনীত হয়ে জমানন্দের রানে বলে পুকারে। আরে এটাই তো নন্দরানী ভুবন। জয় হোক, জয় হোক, বাজি দেখো। আরে তোরা কে রে? ওমা, হ্যাঁ, আমরা বাজি করে ছেলে মা। বাজি করে ছেলে। হ্যাঁ হ্যাঁ, তা আমার বাড়িতে কি মনে করে এসেছিস? মা খেলা দেখাতে এসেছি গো। খেলা দেখাতে? হ্যাঁ, কি কি খেলা জানিস? আমরা অনেক রকমের খেলা জানি। কি খেলা বল? বাঁশ বাজি, উল্টো বাজি, হ্যাঁ, পাল্টা বাজি, আচ্ছা, চিটিং বাজি, চিটিং বাজি, ধাপ্পা বাজি, ধাপ্পা বাজি, দড়ি বাজি, দড়ি বাজি। বোম বাজিটা এখনো শিখিনি। বোম বাজি শিখিস নি? না। আচ্ছা, শিখে নিবি, ওটা কাজে লাগবে। হ্যাঁ, রাধে। আচ্ছা, হ্যাঁ রে বাজি কর। মা বলো মা, তোদের দেখে খুব চেনা চেনা লাগছে যে। কিরকম চেনেছে না মা? এ আমার ঠিক গোপালের মতো। তোমার গোপালের মতো? হ্যাঁ, গোপালের মতো। তাই নাকি? হ্যাঁ। আরে আমরা তোমার গোপাল হতে যাবো কেন? কেন? আরে, আমার এই, গোপাল হতে পারবে? তবে কি চিনে ফেললো নাকি রে? হ্যাঁ, তবে কি চিনে ফেললো নাকি? হ্যাঁ, শোন শোন, হ্যাঁ, বল বল। আমার মনে হয় চিনে ফেলেছি। তা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখি না কেন? ওমা, হ্যাঁ, বলছিলাম কি বলছিলে জানো? আমি বলছি তোদের তো ঘরে মা বাবা আছে। হ্যাঁ, মা বাবা আছে। তো তোদের বাবার নাম কি বা মাতার নাম কি? বাবার নাম? হ্যাঁ, আরে এই, বাবার নাম জিজ্ঞাসা করছিস? তা তুই তো বুদ্ধিমান, তুই তো সবকিছুতে এক্সপার্ট। তোর মতো গুণী ছেলে খুব কম আছে। তা কাজ কর, বলছি বাবার নাম এই এই আয়েসে যাকে তাকে একটা বাবা বলে দে না। এখানে বাবা বলতে পারবি না? এইখানে যদি বাবা বলিস না, তবে এখানে যা দেখলাম, এখানে যা ধান চাষ রয়েছে, তোর নামে 50 বিঘে জমি উইল করে দেবে। পারবি না? বাবা বলে দে না একবার। ও খোল বাজিয়ে খাবি তবু বাবা বলবি না? এই বল বল, কি করছিস? বসে বসে বল। ওমা, হ্যাঁ, আমার বাবার নাম কি জানো? কি নাম? আমার বাবার নাম পশুপতি। ভালো নাম, পশুপতি। হ্যাঁ, আমার বাবার নাম পশুপতি। ও, তাহলে মায়ের নাম পার্বতী। কি বললে মা? বাবার নাম যদি পশুপতি হয়, আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে মায়ের নাম পার্বতী হবে। আরে পার্বতী কেন হবে মা? কেন, পশুপতি কার নাম? ভোলানাথের নাম নয়? হ্যাঁ হ্যাঁ, সত্যি তাই। তাহলে এই পার্বতী বলছে রে।
ওমা হ্যাঁ? পার্বতী নয়, তাহলে কি নাম? যে যশ দান করে সে যশোদা, হ্যাঁ ঠিকই বলেছিস। আর যে জ্ঞান দান করে সে জ্ঞানদা। হ্যাঁ সেটাও ঠিক। আমার মায়ের নাম সুযশোদা। সুযশোদা, হ্যাঁ, খুব ভালো নাম। ওই তোমার মতোই দেখতে, আচ্ছা নিয়ে আসবি সইপাতি নেব। ওই রকমই চোখ, ওই আচ্ছা আচ্ছা রকমই না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ রে বাজি কর। রাধে, হ্যাঁ বড় করবে? বলো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওই আচ্ছা রকম- নিয়ে আসবি সইপাতি নেব। ওই রকমই দেখতে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তোমার সঙ্গে সই পাঠিয়ে দেবো। নিয়ে আসবি। ওমা তুমি যদি আমার সই হও না, হ্যাঁ। তুমি আমার মায়ের সই হও, সইটা বাদ দিলে কি হবে গো? মা হবে। একবার আমায় মা বলে ডাক, নারী জনম সফল করি। একবার আমার মা বলে ডাক, নারী জ্বালা মিটাইবে। একবার ভগবান মনে কোনে রাধে রাধে। তোরে একবার যদি ধরি, মনে করে আহা, তোরে একবার যদি ধরি। একবার আমার মা বলি দাও, নারী জ্বালা সফল জোড়াইবে। একবার আমার মা বলে ডাক, নারী জ্বালা জোড়াইবে। আরে ওমা, বাজি কর। বলো মা। আমার বাড়িতে কি মনে করে এসেছি বললি? মা খেলা দেখাতে এসেছি মা। তা খেলা দেখাতে কি লাগবে সেটা বলবি। আমাদের দুজনকে পেট ভরে নবনী খাইয়ে দেবে। পেট পুরে নবনী খাবি? হ্যাঁ, তোরা কতখানি নবনী খাবি? মা তো জানে না যে বিশ্বের যত নবনী আছে সেই ছেলে দুটোতে খেয়ে নিতে পারে। হ্যাঁ খাবো, যা তোমার যত নবনী আছে দেবে মা। সব বলবো। আমাদের দুজনকে পেট ভরে নবনী দেবে তো? হ্যাঁ দেবো দেবো। বেশ 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 বেশ। হ্যাঁ, খেলা দেবো। এই মায়ের চোখ দুটো বেঁধে দে তো। বাঁধ 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 বাঁধ। লাগ 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 বাহ বাহ বাহ। আরে তাহলে খেলা দেখাবো। মায়েরা সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করবে। রাধে, সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করবে। আর খেলাটা হবে ऐसा बाजी देखो माजी मेरा बाजी देखो। ऐसा बाजी देखो माजी मेरा बाजी देखो। ऐसा बाजी देखो माजी मेरा बाजी देखो। मेरा बाजी दुनिया আছে, मेरा बाजी दुनिया से, मेरा दुनिया আছে। मेरा बाजी दुनिया से। ऐसा बाजी देखो, ऐसा बाजी देखो माजी मेरा बाजी देखो। ऐसा बाजी देखो माजी मेरा बाजी देखो। ऐसा बाजी देखो मुझे मेरा बाजी देखो। ওমা, আর সেই সময় সুবল তখন তার বেলা বাহির করিল। 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 নন্দনী ভুবনে মাঝি জড়াইয়ে পড়িল। অন্ধের ভুবনে আজি জড়াইয়ে পড়িল। নন্দন ভুবনের মাঝি জড়াইয়ে পড়িল। নন্দন ভবনের মাঝে জড়াইয়ে পড়িল। আরে আরে কি হলো রে, কি হলো রে, কি হলো রে? এই কি হলো রে তোদের? ওমা, হ্যাঁ এই আসরে মাঝে হ্যাঁ কোন গুণী লোক আছে। হ্যাঁ, গুণী লোক তো আছে তো। হ্যাঁ, তাই আমাদের মন্ত্রটাকে কাটান। হ্যাঁ দুষ্টু না না, লোক। গুণী লোক আছে। আচ্ছা লোক ডাকবো। তাই নাকি? তাহলে কি করবি এখন? আচ্ছা ওঝা ডাকতে হবে। হ্যাঁ, ওঝা ডাকতে হবে। তাহলে ডাকে আনছি। ও ওঝা ডাকতে হবে। হ্যাঁ নন্দ মহারাজকে ডাকছি। বেশ 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 বেশ। হ্যাঁ ওমা, তাই ওঝা এসে এবার সুন্দর করে ওঝা এসে এবার যেই বলেছে আরে নিজেরা ছাড়িয়ে নে, ছাড়িয়ে দিচ্ছি তো। ওঝা এলে তো চিনতে পারবে। হ্যাঁ হ্যাঁ, ছাড়িয়ে দিচ্ছি মা। হ্যাঁ রাম 2 3 যে ছাড়িয়ে দিয়েছি। আর সেই সময় ভালো বাজলে আর বাজি দেখাতে হবে না। কেন মা? না না না, তোরা নবনী নে, খানি যা। বেশ বেশ, এখানে নবনী আছে। আছে কই আছে আছে, চিন্তাতে আছে। কই? চাউল রাধে, আর মা লক্ষ্মী। এখানে বাতাসা নেই? আছে বাতাসা? দেন না। রাধে, আরে নিয়ে আসুন।
রাধে। হ্যাঁ বাবা ও মা, এবার ভগবানকে সেবা করাবে, ভগবানকে সেবা করাবে। তাই মা সুন্দর করে ভগবানকে সেবা করাচ্ছে। এবার মা তো জানে না যে আমার ভগবান, মা ভেবেছে এটা আমার সেই আমার বাজিকর বটে, তাই সেবা করাচ্ছে মনের আনন্দে। আজকে বাজিকরকে সেবা করাচ্ছে। এ কেমন ছেলে? আমার বাড়িতে আর নবনী নেই। মনি নেই মা? না না, তোরা দামোদর ছিল। তোমার দামোদর ছেলে? হ্যাঁ এ এত দিলাম পেট ভরে না গো। দামোদরের ছিল। এ কি দামোদরের ছেলে মা? ছেলে মা, ছেলে মা, দামোদরের ছিল না। এত দিলাম পেট ভরে না, দামোদরের ছেলে মা। এত খেয়ে মন ভরে না। দামোদরের ছিল না। আমা, হ্যাঁ? এই ছেলেটা দামোদরের ছেলে গো। হ্যাঁ দামোদর। এত দিলাম পেট ভরছে। আমার বাড়িতে আর নবনী নেই। নবনী নেই? না। আমরা নখদর্পণ করতে পারি। তোরা পারবি? হ্যাঁ, বল কোথায় আছে? তোমার এই রাজবাড়িতে কোথায় কি আছে সব বলে দিতে পারি। বল 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 বল। এই দেখো নখে সব বলে দিতে পারি। তোমার কালো খাড়িতে মাগো নবনী আছে, তোমার কালো হাড়িতে মাগো নবনী আছে। কালো হাড়িতে মাগো নবনী আছে। তোমার কালো হাড়িতে মাগো নবনী আছে। মাগো নবনী আছে। ঈশানে কোণে তলায় আছে কালো হাড়িতে। তোমার সামনে তলায় আছে কালো হাড়িতে। শাসকনি তলাই আছে কালো খাড়িতে। কালো হাড়িতে মাগো নবনী আছে। কালো হাড়িতে মাগো নবনী আছে। ওমা, হ্যাঁ তোমার এই কালো হাড়িতে নবনী তোলা আছে মা। আছে এক ভান্ড। ওইটা ওইটা তোমার ঈশান কোণে তোলা রয়েছে মা। আমরা হ্যাঁ, নখদর্পণ আছে করব। আছে আছে আছে। হ্যাঁ মা, আচ্ছা নে নে। ওইটা এনে দাও। হ্যাঁ বলে ওটা আমার গোপালের জন্য রেখেছি বাবা। হ্যাঁ নে কথা তোমার দিয়েছি। গোপালকে খাওয়ালে যা হবে আর আমাকে খাওয়ালে তাই হবে। বেশ বেশ বেশ। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। ধরি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। গোপালকে ধরি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী।
গোপাল তোমার ছোট ছেলে গোপাল তোমার ছোট ছেলে ওরে ছোট ছেলে গোপাল তোমার ছোট ছেলে গোপালকে দড়ি বেঁধে রাখিস নে ছেড়ে দে মা জননী ছেড়ে দে মা জননী গোপালকে দড়ি বেঁধে রাখিস নে ছেড়ে দে মা জননী চুরি করে খাবে গোপাল আর চুরি করে খাবে গোপাল চুরি করে খাবে গোপাল চুরি করে খাবে গোপাল চুরি করে খাবে ননি গোপালকে দড়ি বেঁধে রাখিস সেজনে ছেড়ে দে মা জননী ছেড়ে দে মা জননী ছেড়ে দে মা জননী ছেড়ে দে মা জননী ওমা এবার গোপালকে খাওয়ানো হয়েছে বলছে তোমার গোপালকে খাওয়ালে যা হবে আর আমাকে খাওয়ালে তাই হবে বলে হ্যাঁ রে মাকে তো খেলা দেখালাম চল মাকে প্রণাম কর ধীরে ধীরে কর ধীরে ধীরে কর আস্তে আস্তে রাধে রাধে ওমা বিশ্বভানুপুরটা যাব কোন দিয়ে গো? সোজা পথে চলে যাবি শিউরি হয়ে কোন দিয়ে ওই শিউরি দিকে যাবি শিউরি দিয়ে হ্যাঁ শিউরি থেকে শিউরি থেকে আর কত দূরে ও রামপুরহাট থেকে শিউরি হ্যাঁ দুবরাজপুর দুবরাজপুর হ্যাঁ তারপরে গিয়ে রাধারানীকে পাবো হ্যাঁ আচ্ছা 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 তাহলে খেলাটা শুরু হবে এই প্রথমে রাজভবনে যেতে হবে রাধারানী ভবনে যেতে হবে তাই চললো রাজভবনে রাধারানী ভবনে ওরে হাসিতে খেলিতে চলে দুজনে চলে যাই ওরে রাধার ভবন হাসিতে খেলিতে চলে দুজনে উপনীত হলো জটিলা ভবনে তুলা মন্দিরে গিয়ে পাদা জয় রাধে রাধে বলে পোকাদে জটিলা মন্দিরে গিয়ে মানা জয়নন্দে রাধে বলে পোকারে তোমরা রাধারানী ভবনে এসে বাজি দেখবে গো এ বাজি কর ভালো ভালো বাজি নিয়ে এসেছি কি কি খেলা জানো বাঁশ বাজি উল্টো বাজি পাল্টা বাজি চিটিং বাজি ডিগ বাজি দড়ি বাজি সব বাজি খেলা দেখাতে যাবে কেন যাবো না ওই আমাদেরকে রাজভবনে, আমাদেরকে যেই নিয়ে যায় তার কাছেই যাবো। খেলা দেখাতে কি লাগবে আমাদের দুজনকে দুটো শাড়ি দেবে কত টাকা দাম ভালো দেখে দেবে আমাকে আমাকে যে শাড়িটা দেবে না হ্যাঁ সেটা একটু যেন দামি হয় 1950 টাকা দামের একটু দেবে বেশ তাই দেবো আর ওর আর স্বর্ণ কটন আচ্ছা আচ্ছা আর একে 150 টাকা দামে দিলে হবে বেশ ঠিক আছে তাই দেবো যার যেমন বউ সেরকম শাড়ি তাই তো? আচ্ছা ঠিক আছে রাধে ওমা বলছি যার যেমন বউ সেরকম শাড়ি হবে না? হ্যাঁ দেবো আমাকে 1950 টাকা দামে ঠিক আছে আর একে 150 টাকা দামে দিলে হবে হ্যাঁ তাই তো কি রে? খেলা দেখাও খেলা বলছি, দেখাও বল। দেখুন রাগ হচ্ছে হ্যাঁ আরে যার যেমন বইয়ের কোয়ালিটি সেরকম শাড়িটা হবে না হ্যাঁ রাধে এই এক কাজ কর কমিটিকে বলে একটু বেশি করে বাড়িয়ে দেবো তোর শাড়িটা যেন 500-600 টাকা দামের হয় কেমন সেই কাঁচা বাদাম না
কাঁচা বাদামের মতো হয়। হরি বল হরি বল। এই বেশ বেশ, তোর জন্য ভালো দামি শাড়ি একটা ব্যবস্থা করা হবে। তা এবার ভালো করে ভেলকি লাগিয়ে দে তো, এদেরকে ভালো করে ভেলকি লাগিয়ে দে, ভালো করে ভেলকি লাগিয়ে। রাধে, ভেলকি লাগা, ভেলকি লাগা, লাগ 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 লাগ। রাধে, ও ভেলকি লাগ লাগ লাগ, ভেলকি লাগ। आपको से भेलकी गोपी का से लाग भेलकेला अगरे लाग भेलकेला अजर के तेरे दिए गोपी का के लाग भेलकेला ए ना अजर के तेरे दिए गोपी का के लाग भेलकेला ভোলা দেখতে भेलकेला लाग रे लाग भेलकेला সত্যি করে বলছি আমি ঘোড়া তারা भेलकेला लाग रे लाग भेलकेला भेलकेला लाग रे लाग भेलकेला दिए गोपी का के लाग भेलकेला लाग रे लाग भेलकेला अदर तेरे दिए गोपी का के लाग भेलकेला लाग लाग। আরে সবাইকে ভেলকি লাগিয়ে দিয়েছে, হ্যাঁ যেই না সবাইকে ভেলকি লাগিয়ে দিয়েছে, আর সেই সময় কি করেছে, থাকতে না বেরে বাঁশেতে চড়িয়া পেটে গোয়া দিয়া, বসতে চোখে কোয়া দিয়া বাঁশেতে চড়িয়া পেটে গোয়া দিয়া, बासते चोरिया पेटे गोरा दिया घुरीला सते को पाके ते चोरिया पेटे गोरा दिया घुरीला सते को पाके হাঁটি হাঁটি যাই বিচিত্র বসনি সুহাগে নটন নাটে। হাতে হাতে যায় বিচিত্র বাদানা ছোয়াবে লোকবে পায় আরে 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 বাঁশের ডগায় দোল খেতে খেতে একবার রাধারানী যেখানে বসেছিল সেখানে রাধারানীকে একটা চুমু দিয়ে চলে গেছে। এই বাজি কর বাঁশটাতে দোল খেতে খেতে বাঁশটা যত নিয়ে গেছে, রাধারানী বসেছিল চুমু দিয়ে চলে গেছে। এই বাজি কর নেমে এসো কি হলো? নেমে এসো কেন নামবো? নেমে এসো কি জন্য নামবো বলো? আরে নেমে এসো ও মা, বলছি কেন নামবো বলবে তো? তোমাদের স্বভাব ভালো নয় আমাদের স্বভাব ভালো না না। ভালো নয় ও মা গো, আমরা আবার কি করলাম গো? রাধারানী বসে চুম্বন দিচ্ছ রাধারানীকে চুমু দিয়েছি। আহ, আরে আমার তো দোষ নেই, বাঁশটা দুলতে দুলতে ওর কাছে নিয়ে চলে গেছে। তোর তো চরিত্রের দোষ রাধে, এই শুনছো? হ্যাঁ বলছি এই সুবল, হ্যাঁ সুবল কান্না এ কি বলছে রে? আমি আগে বলেছিলাম এদের চেনা চেনা লাগছে আরে আগেই বলেছিলাম এই যে সুবল বলে ফেললাম রে। বলেছিলাম না আরে সুবল বলে, এরা তো আলা ভোলা গোয়ালিনি। ওদের এই গোয়ালার মেয়েগুলো বুঝবে কি, একটু দেখি না চেষ্টা করে। হ্যাঁ এই শুনছো? কি বলছো আরে সুবল বলিনি, কি বললে সু মানে ভালো আচ্ছা আর বল মানে বাদ্য। আচ্ছা, ঠিক। আমি কি বললাম জানো? বলো বাজারে সুবল, सुबह বাজারে সুবল, बाजारे सुबह বাজাস না কি বলি, বাজারে সুবল। ओरे बाजार ना को बोले बाजारे सुबह এ সুবল বাজা, বাজে তাগুর 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 तागो 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 ता তাগুর 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 তা। तागो 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 ता तागो 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 ता तागो 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 ता तागो 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 ता तागो 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 তাগো তা এ চল চল খেলা দেখাবো না, চল 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 চল। আরে কি হলো? এই রাস্তা তো ঠ্যাং ভেঙে দেবো কি হলো? রাস্তা করছি। খেলা দেখাবো না, চল খেলা খেলা হয়ে গেল না না, খেলা দেখাবো না। খেলা দেখাবে না কেন না না, তোমরা কিছুই দিচ্ছ না। কি কেন জানো? তোমাদের খেলা হয়ে গেছে না এখনো হয়। আচ্ছা হ্যাঁ গো বাজিকর বলো। ওই ঢোলকি তারে কাঁধে কি বলে গো এই ঢোলকিদারে কাঁধে মা মনসা। কি কি আরে আপনারা বাবা মনসা হয় নাকি? আপনারা বাবা মনসা দেখেছেন বলছে ও বাবা, এটা মনসা, বাবা মনসা হয়? বাবা মনসা হয় হ্যাঁ তাহলে কি জ্ঞান আচ্ছা আচ্ছা ও ও সেই বলো, আমি বুঝতে পারি না বলে বাবা মনসা নাকি। তোমাদের মাথায় কিছু আছে আচ্ছা আচ্ছা কিছু না এই তোমাদের কাঁধে তাহলে কি আছে? খেলা রে মনসা। মানে সাপ সাপ
একবারে জীবন্ত সাপ আছে। ওটা খেলা দেখাবে? হ্যাঁ দেখাবো। আচ্ছা দেখাও। অনেক কিছু লাগবে। কি লাগবে? লাল গামছা, ও লাল পাড়ের শাড়ি, দেবো শাঁখা সিঁদুর, দেবো রক্তচন্দন, দেবো লাল জবা ফুল দেবো। আর 5,001 টাকা লাগবে। খেলা ভালো হলে আরো কিছু বাড়িয়ে দেবো। বেশ, হ্যাঁ খেলাটা আমি দেখাবো, আপনারা উঠবেন না কেউ, হ্যাঁ। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাবো, কেমন? সাপটা সর, সরে যা, তো এখান থেকে সর, তোর কপালে এক দুঃখ আছে রে। এই সাপটা খোলার আগে, সাপটা খোলার আগে আমার সুখে একটা জাত গাইবো, তারপর সাপটা খুলবো। আপনাদের গ্রামে ধরেছি, আপনাদের গ্রামে ধরা সাপ। ওরে আমার সুখ গেল বধু আর শনি, ওই আমার দুঃখ রইল মনে গো, সুখ গেল বধু আর সবে। আমার দুঃখ রইল মনে গো, পাইবে বিরহ জ্বালায় আমি রইল বধুর সবে। জলগানে সহিতে না পারিব, এই বিরহ জ্বালায় আমি সহিতে না পারিব। সুগম বধুর আয়ার ভবনে আছে গলা আটল মাগো, সুগম বধুর আয়ার ভবনে আছে গলা আটল মাগো, সুগম বধুর
রাধা বারো মাস আমার কেমন করবে গো সুগন বধুর সঙ্গে আমার দুঃখ রইল মনে গো সুগন বধুর সঙ্গে এই, আজকে প্রথম ধরেছি তো এই, নিয়ে যাবি তোদের বাড়িতে নিয়ে যাবি রে এই তোদের বাড়ি নিয়ে যাবি তোদের বাড়িতে নিয়ে যাবি না রে